শিক্ষার্থী তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের ইংলিশ ক্লাসে লেসন 1, 2, 3 এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই তিনটি বিষয়ের যে টেক্সট রয়েছে সেই টেক্সট পড়ে আমরা ওখান থেকে যে এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো আলোচনা করব। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পিএসসি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। তাহলে আমরা এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমরা বুঝবো যে আমাদের পরীক্ষায় কি কি আসবে এবং আমাদেরকে কিভাবে করে সেগুলো আনসার করতে হবে সেটাও আমরা জানবো। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ম্যাচ গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ হয় ম্যাচিং থাকবে, মানে বাম পাশ ডাম পাশ মিলকরণ থাকবে, নতুবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তাহলে এই যে প্রথম যে প্যাসেজটা আমি প্রথম থেকে একটু তোমাদেরকে বলার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট, ডায়ালগ, ডায়াগ্রাম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 1, 2, 3, 4। অর্থাৎ যে প্রথমে তোমাদেরকে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা টেক্সট থাকতে পারে, অর্থাৎ প্যাসেজ থাকতে পারে, ডায়ালগ থাকতে পারে কিংবা ডায়াগ্রাম থাকতে পারে, এবং ওখান থেকে তোমাদেরকে 1 থেকে 4 পর্যন্ত এই কোয়েশ্চেনগুলোর উত্তর করতে হবে। তাহলে এখানে 1, 2, 3, 4 এই চারটা আনসার করতে হবে কোত্থেকে? প্রথম যে প্যাসেজটা দেওয়া থাকবে বা তোমার ডায়ালগটা দেওয়া থাকবে, ডায়াগ্রামটা দেওয়া থাকবে প্রথম থেকে। আর এটা অবশ্যই সিন হবে, এটা সিন প্যাসেজ হবে। এই সিন প্যাসেজ থেকে তোমাদের এটা করতে হবে। তাহলে এই সিন প্যাসেজ থেকে তোমাদের 1 নাম্বার কোয়েশ্চেনে কী কী থাকতে পারে? 1 নাম্বার কোয়েশ্চেনে থাকতে পারে ম্যাচিং কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 2 নাম্বারে থাকবে ট্রু ফলস। তো ম্যাচিংয়ের নাম্বার হচ্ছে 5, একটাতে 1 করে, 5টাতে 5। ট্রু ফলস একটাতে 1 করে, 6। আর ফলস যদি হয় সেটা লিখতে হবে। তো 3 হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন্স। 6 short constructed questions will be given and students will have to answer all of them. তো এখানে বলা হচ্ছে প্রশ্ন থাকবে এবং প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে 6টা প্রশ্ন থাকবে, একটাতে 2 করে, 6টাতে 12। 4 নাম্বার শর্ট কম্পোজিশন, ফ্রি রাইটিং or by answering a set of questions related to text. Students will write at least 5 sentences related to the given topic. Capital letters, punctuation, correct spelling and sentence structure will be marked. অর্থাৎ তোমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, মানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদেরকে এখানে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে এবং শর্ট কম্পোজিশন লেখার সময় তোমাদের ঠিকভাবে ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং মানে সঠিকভাবে সঠিক শব্দটা লিখা, বানান ভুল হতে পারবে না। তারপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ সঠিকভাবে টেন্সটাও তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ যে বাক্যগুলো তোমরা লিখবে সে প্রত্যেকটা বাক্য শুদ্ধভাবে লিখতে হবে। আচ্ছা, এই গেল আমাদের প্রথম ধাপের কাজ। তাহলে আমরা জানলাম কি প্রথম প্যাসেজ থেকে আমাদেরকে এই 4টি কোয়েশ্চেনের আনসার করতে হবে। আচ্ছা, এরপর 5 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কি এখানে বলা হচ্ছে, এখানে রিড দ্য টেক্সট, ডায়ালগ, ডায়াগ্রাম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 5, 6, 7 অ্যান্ড 5, 6, 7 অ্যান্ড 8। অর্থাৎ 5, 6, 7, 8 এগুলো আমাদেরকে আনসার করতে হবে। তো দ্য টেক্সট, ডায়ালগ, ডায়াগ্রাম উইল নট বি গিভেন ফ্রম দ্য বুক ইংলিশ ফর টুডে ক্লাস 5। অর্থাৎ এই যে এখানে যে প্রশ্নগুলো আসবে, এই যে এখানে তোমার 5, 6, 7, 8 এগুলো আনসার করার জন্য যে প্যাসেজটা আসবে সেটা কিন্তু তোমার সিন থাকবে না, এটা হবে একটা আনসিন প্যাসেজ। তাহলে 5, 6, 7, 8 এগুলো আনসিন প্যাসেজ থেকে আমাদের করতে হবে। তো এই যে আনসিন প্যাসেজ থাকবে ওখানে যে 5 নাম্বার কোয়েশ্চেনটা, এই 5 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ওখানে কিছু শব্দ দেওয়া থাকবে, মানে বক্সের মধ্যে শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো তোমাকে এখানে লিখতে হবে। ওখানে একটাতে 1 করে, টোটাল 5টাতে 5। এরপর 6 নাম্বার কোয়েশ্চেন থাকবে ট্রু ফলস। তো ট্রু ফলস তোমরা বুঝতে পারছো, যদি সত্য হয় তাহলে শুধু ট্রু লিখবে, আর ফলস হলে কারেক্ট আনসার দিয়ে তোমাকে সঠিকটা লিখতে হবে। তো একটাতে 1 করে, 6টাতে 6। আচ্ছা, এরপর 7-এ থাকবে আনসার শর্ট কোয়েশ্চেন্স, ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে।
5টা প্রশ্ন থাকবে, একটাতে 2 করে, 5টাতে 10। 8, রাইট এ সিম্পল পার্সোনাল লেটার। এখানে ব্র্যাকেটে বলা হচ্ছে ক্লুজ উইল বি গিভেন অ্যান্ড এ স্টুডেন্ট উইল হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস অ্যাক্রোদেরকে আনসার করতে। ওই প্যাসেজ থেকে আমাদের একটা পার্সোনাল লেটার লিখতে হবে, মানে যে অংশটা দেয়া থাকবে সেখান থেকে পার্সোনাল লেটার লিখতে হবে। এবং এখানে অবশ্যই অন্ততপক্ষে 6টা বাক্য তোমাকে লিখতে হবে। 6টা বাক্যের চেয়ে বেশি হতে পারে, সেটা 6 থেকে 10টা বাক্যের মধ্যে হতে পারে, কিন্তু 6টার চেয়ে কম হবে না। এরপর এখানে বলা হচ্ছে কি এটার মার্কস হচ্ছে 10। তারপর এরপর হচ্ছে 9 আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মার্কস হচ্ছে HW কোয়েশ্চেন। এই HW যে কোয়েশ্চেন 9-এর মধ্যে, HW কোয়েশ্চেনগুলো কীরকম, মানে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে তোমাকে দেখবে কিছু কিছু বাক্যকে বোল্ড করে লেখা থাকবে বা নির্দেশ করে দেওয়া থাকবে। তো ওখানে হু, হোয়াট মানে কে বা কারা, হোয়াট কি, ওয়েন কখন, তারপর হচ্ছে তোমার হোয়ার কোথায়, হোয়াই কেন, হুইচ যা, হাউ, এই WH ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, মানে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। তাহলে 9 নাম্বারটা হচ্ছে কি HW কোয়েশ্চেন তৈরি করতে হবে। আচ্ছা, এরপর 10 নাম্বারে বলা হচ্ছে শর্ট কোয়েশ্চেন ইউজিং ইনফরমেটিভ instructions. Student will answer all the questions by understanding short informative text, instruction, activities, suggestion, direction, procedures to do any work. তাহলে এখানে সহজ কথা হচ্ছে শর্ট কোয়েশ্চেন তৈরি করতে হবে। এবং এই শর্ট কোয়েশ্চেনগুলো তৈরি করতে হবে এবং ইউজিং ইনফরমেটিভ ইনস্ট্রাকশন, মানে এমনভাবে শর্ট কোয়েশ্চেনগুলো তৈরি করবে যেখানে অবশ্যই কী থাকবে, ইনফরমেটিভ ইনস্ট্রাকশন থাকবে। তাহলে তোমাদের কি করতে হবে, স্টুডেন্ট উইল আনসার ওই মানে শর্ট কোয়েশ্চেন ইউজিং ইনফরমেটিভ ইনস্ট্রাকশন। এখানে শর্ট কোয়েশ্চেন ইউজিং ইনফরমেটিভ স্ট্রাকচার যেগুলো থাকবে, এগুলো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট উইল আনসার দ্য কোয়েশ্চেন্স। তোমরা কি করবে, সেই আনসার কোয়েশ্চেনগুলো তোমরা আনসার করবে বাই আন্ডারস্ট্যান্ডিং, বুঝে তোমাদের আনসার করতে হবে। শর্ট ইনফরমেটিভ টেক্সট, তোমাদেরকে ছোট্ট মানে সেই ছোট্ট করে তোমাদের হয়তো সেন্টেন্সগুলো লিখতে হবে বা ইনস্ট্রাকশন নির্দেশনা লিখতে হবে, অ্যাক্টিভিটিস, সাজেশন, এই ধরনের বিষয়গুলো দিয়ে তোমাদেরকে আনসার করতে হবে। আচ্ছা, সহজ কথা হচ্ছে এটা কোয়েশ্চেন আনসারের মতো। তাহলে এখানে দেখা যাচ্ছে কি প্রথম কোয়েশ্চেনের জন্য 1 নাম্বার, দ্বিতীয় কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার, তৃতীয় কোয়েশ্চেনের জন্য 3 নাম্বার, টোটাল এখানে 10 নাম্বারে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 3টার জন্য হচ্ছে 6 নাম্বার। আচ্ছা, এরপর 11তেও শর্ট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এখানে তোমার কি থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু। এইখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে এখানে তোমাকে ফিল আপ করতে হবে ডেইজ দিন, মাস, সময়, কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার অর্থাৎ সংখ্যাবাচক বা ক্রমবাচক এই নাম্বারগুলো দিয়ে, টেবল, কলামস অর ওয়ার্ডস ফর ফিগার্স, মানে এই তথ্যগুলো দিয়ে তোমাকে সেটা পরিপূরণ করতে হবে। আচ্ছা, এরপর তোমাকে 12 নম্বর কোয়েশ্চেনে গিয়ে করতে হবে কি রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। ধরো ইজ হি স্টুডেন্ট এ, এরকম। তাহলে কি দেয়া আছে আমাদেরকে বাক্যগুলো দেখো, মানে একটা বাক্যকে এরকম ভেঙে ভেঙে ওলট পালট করে দেওয়া আছে। যদি আমরা এটাকে ঠিক করি তাহলে এটা হবে হি ইজ এ স্টুডেন্ট, তারপর একটা ফুল স্টপ। তাহলে এইভাবে করে এলোমেলো শব্দ দিয়ে থাকবে, আমাকে কমপ্লিট একটা বাক্য বানাতে হবে। আচ্ছা, এটা গেল রিঅ্যারেঞ্জের কাজ। রিঅ্যারেঞ্জের পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপটা। এখানে যতগুলো কাজ এতক্ষণ পর্যন্ত দেখতে পেয়েছো সবচেয়ে সহজ কাজ হচ্ছে এই ফর্ম ফিল আপ কীরকম, তোমাকে এখানে কিছু তথ্য দেওয়া থাকবে এবং নিচে একটা ফর্ম দেওয়া থাকবে। তো এখানে তথ্যগুলোর মধ্যে নাম দেওয়া থাকবে, যতগুলো তথ্য দেওয়া আছে শুধু ওইখান থেকে তথ্যটা খুঁজে এখানে কয়েকটা তথ্য লিখা। এটা যখন আমরা প্র্যাকটিস করব তখন খুব সহজে বুঝতে পারবে। তো এই ছিল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের একদম ক্লিয়ার একটা ধারণা। তো এই বিষয়টা যদি তোমরা দেখো তাহলে তুমি বুঝবে যে খুব অল্প কিছু প্যাসেজ আমাদেরকে এখানে পড়তে হবে। যখন আমরা পড়াবো আমরা সিলেক্ট করে কিছু পড়াবো এবং আমরা আশা করি এখান থেকে কমনও পেয়ে যাব। তো এটা নিয়ে এই বিষয়টা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই।
তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো। এই যে আমাদের পরীক্ষায় কী কী আসবে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে করে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, প্যাসেজগুলো পড়তে হবে, মডেল কোয়েশ্চেনগুলো করতে হবে, কারণ মডেল কোয়েশ্চেনগুলো অনুযায়ী আমাদের পরীক্ষায় আসবে। তো তারপরেও যেহেতু আমাদেরকে এনসিটিভি একটা বই দিয়েছে, সে বই থেকে আমরা পড়বো। আজকে আমরা বই থেকে আলোচনা করব, এনসিটিভির বইটা থেকে। তো তোমরা এনসিটিভির বইটা নাও, আজকে আমরা ওইখান থেকে আলোচনা করব। তো এখানে আমরা আমাদের প্রথম অধ্যায়ের যে প্যাসেজটা সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেসন 1, এবং লেসন 1-এ এখানে যে ইউনিট 1 এটা হচ্ছে হ্যালো। তো এটা আমরা পড়বো এবং নিজেরা বলার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, এটা একটা রেল স্টেশনের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো একজন অন্যজনের সাথে কথা বলছে সেটা আমরা বুঝতে পারছি। পিছনে একজন গার্ডিয়ান দাঁড়িয়ে আছেন, এটা বুঝতে পারছি। তো আমরা এটা পড়ছি এবং এটা পড়ে আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি বলা হয়েছে। লেসন 1-এ বলা হচ্ছে সীমা। হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। সীমা বলছে হ্যালো, আমি কি নিজের পরিচয় দিতে পারি? আমি সীমা। জেসিকা, হাই, আই এম জেসিকা। হাই, আমি জেসিকা। সীমা, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা, আই এম গোয়িং টু চিটাগং, আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আমি চট্টগ্রাম যাচ্ছি, আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। সীমা, রিয়েলি? হোয়ার আর ইউ ফ্রম? তাই? তুমি কোথা থেকে এসেছো? জেসিকা, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আর ইউ ফ্রম ঢাকা? আমি যুক্তরাজ্য থেকে এসেছি। তোমার বাড়ি কি ঢাকাতে? সীমা, নো, আই এম ফ্রম সিলেট, দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। না, আমার বাড়ি সিলেট, আমরা সেখানেই যাচ্ছি, 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। জেসিকা, হ্যাভ এ গুড জার্নি। তোমার যাত্রা শুভ হোক। সীমা, থ্যাংক ইউ, নাইস নাইস মিটিং ইউ। জেসিকা, হ্যাভ ফান ইন চিটাগং। তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো জেসিকা, চট্টগ্রামে তুমি অনেক আনন্দ করো। জেসিকা, থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা। তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো সীমা। তাহলে এখানে আমরা লেসন 1টা পড়লাম। এবার এখানে আমরা লেসন 2 এবং 3-তে এই একই অধ্যায়ে আমরা বি নাম্বার কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, এবং এটা আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন আনসার, এগুলো আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো এখানে বলা হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা কোথায় যাচ্ছে? তাহলে এটা আনসার হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। তারপর বলা হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা কেন সেখানে যাচ্ছে? এটা আনসার হবে জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। জেসিকা সেখানে তার বাবার সাথে ছুটি কাটানোর জন্য যাচ্ছে। সি নাম্বার, হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? এটার আনসার হবে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। তারপর 4 নাম্বার, ইজ সীমা ফ্রম ঢাকা? সীমার বাড়ি কি ঢাকাতে? আনসার হচ্ছে নো, সীমা ইজ ফ্রম সিলেট। না, সীমার বাড়ি সিলেট। 5, হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? আনসার হবে সীমা ইজ গোয়িং টু সিলেট। সীমা সিলেট যাচ্ছে। 6, হোয়ার ইজ সীমাস ট্রেন লিভিং? হোয়েন ইজ সীমার ট্রেনস লিভিং? সীমার ট্রেন কখন ছাড়বে? আনসার হবে সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। সীমার ট্রেন 10টার মধ্যেই ছাড়বে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে একটা কাজ আছে। সি নাম্বারে বলা হচ্ছে ইউজফুল এক্সপ্রেশনস, তারপর হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, তারপর ওটা এখানে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন নাইস মিটিং ইউ, সি ইউ লেটার। সহজ কথা হচ্ছে মানে আমরা কোনো একটা কনভারসেশন যখন শুরু করি, এই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে ফোকাস করতে হয়। আমরা বিগিনিংয়ে এই শব্দগুলো দিয়ে শুরু করি, আর যখন শেষ করি তখন এই শব্দগুলো দিয়ে শেষ করি। এটা এখানে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, একসাথে কাজ করার জন্য ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন। অর্থাৎ যে প্যাসেজটা তোমরা এখানে পড়েছো
এই প্যাসেজটায় আবার যদি তোমরা নিজেরা পড়ো এবং নিজেদের মধ্যে করার চেষ্টা করো, সেটাই হচ্ছে এই ডি নাম্বারের আনসার। তো এইভাবে করে আমরা আমাদের লেসন 1, 2, 3 এগুলো কমপ্লিট করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের তাও যদি কোথাও অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই জানাবে।